হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা অথেন্টিক চিকেন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথমে চিকেনটা ভালো করে পরিষ্কার করে নেব। তারপর এখানে ম্যারিনেশনের জন্য আমি হলুদ গুঁড়ো আর আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছিলাম, ওই পেস্টটা 2 টেবিল স্পুন দিয়ে তারপরে 2 টেবিল স্পুন দেবো মাস্টার্ড অয়েল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। শেষে দিয়েছি 1 টেবিল স্পুন পাতিলেবুর রস আর দিয়েছি একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তারপরে ওভেনে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে মাঝারি সাইজের আলু কয়েকটা আমি ভেজে নিয়েছি। আর নিয়েছি 2টো তেজপাতা, 3টে দারচিনি, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা এলাচ। তারপরে তেল গরম করে শুকনো লঙ্কা আর ওই ফোড়নগুলো দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের মধ্যে এই ব্রাউন কালারটা না আসছে। তারপরে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তারপরে ওতে অ্যাড করব একটু সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে ওদের মধ্যে দেব কেটে রাখা টমেটোগুলো। ওভেনের হিটটা একটু মিডিয়াম রেখে তারপরে টমেটোমের পেস্টটা ওই মশলাতে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। মশলা থেকে তেলটা যখন ছেড়ে দেবে তাতে আমি অ্যাড করব শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল মির্চ অ্যাড করেছি। তারপরে ম্যারিনেট করা চিকেনটা ওই মশলাতে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে যতক্ষণ না মশলা থেকে জলটা ছাড়ছে তার আগে পর্যন্ত আমরা ওর মধ্যে লবণ অ্যাড করব না। ভালো করে এখানে যেহেতু চিকেনটা আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, তো তার জন্য এখানে চিকেনটা রান্না হতে বেশি সময় লাগবে না। এখানে চিকেনটা ভালো করে ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে চিকেনটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। প্রায় 40 মিনিটের মতো কষানোর পরে আমরা দেখতে পাবো যে মাংস থেকে তেলটা অলরেডি অনেকটাই ছাড়তে শুরু করে দিয়েছে। তখন আমাদের ভাবতে হবে যে মাংসটা প্রায় আমাদের কমপ্লিট হয়ে এসছে। তারপরে এখানে জল কিন্তু আমরা গরম জল ইউজ করব। তারপরে শেষে আমরা ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে কষাতে থাকবো। আলুটা যেহেতু আমরা প্রথমে তেলে ভেজে নিয়েছি তাই জন্য আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই জন্য আলুটা আমি একদম শেষেই অ্যাড করলাম। তোমরা চাইলে আরেকটু আগে দিতে পারো যদি আলুটা ভালো করে তেলে না ভাজা থাকে। তারপরে এখানে আমরা গরম জল দিয়ে দেবো, দিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের অথেন্টিক স্টাইল চিকেন। আর শেষে আমি একটু ধনেপাতা অ্যাড করি। যারা রাইসের সাথে চিলি চিকেন পছন্দ করেন না তাদের কিন্তু এই চিকেনটা রাইসের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো আজকে